লাশ হয়ে বের হওয়ার চেয়ে ডিভোর্সি ট্যাগ নিয়ে থাকা ভালো। এক্স হাজব্যান্ড তো জীবিত। কিছু মানুষের বিরুদ্ধে অলরেডি জিডি করে ফেলেছেন আমাদের হালের ঢালের জনপ্রিয় থেকে জনপ্রিয়, তীব্র থেকে তীব্র, তীব্র থেকে তীব্র নাটক করে যতটা আলোচনায় না আসছে, ইকরা মরার পরে তার চেয়ে বেশি কয়েক গুণ বেশি আলোচনায় চলে আসছে আমাদের তিথি আপা। রীতিমতো উনি থ্রেট পাচ্ছেন, রীতিমতো ওনার পরিবার থ্রেট পাচ্ছে, সেই জন্য উনি একটা জিডি ঢুকিয়ে দিয়েছে কিছু মানুষের বিরুদ্ধে, কিছু চ্যানেলের বিরুদ্ধে, কিছু পাবলিকের বিরুদ্ধে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শিমুল আছি আপনাদের সঙ্গে। আমাদের তিথি জাস্ট অন্য লেভেলের ভাই, অন্য লেভেলের নতুন স্টেপ নিতে যাচ্ছে। স্বাভাবিক, একটা মানুষের প্রতি যখন বারবার যখন হেট আসবে তার অবশ্যই প্রটেস্ট করার, যেহেতু সে বাংলাদেশের একজন নাগরিক, তার সেই দায়িত্ব, সেই রেসপন্সিবিলিটি ডেফিনেটলি আছে। আমার কথা হচ্ছে তিথির দিকে এত আঙ্গুল কেন মানুষের, যে সেটা পরের ব্যাপার, বাট তিথি অলরেডি আইনগত ব্যবস্থা নিয়ে ফেলেছে। অর্থাৎ কারা তাকে কিংবা তাদেরকে হেউ করছেন, তার পরিবারকে, নিশ্চয়ই তিথি সেই নামগুলো লিপিবদ্ধ করেছেন, সেই চ্যানেলগুলোর নাম লিপিবদ্ধ করেছেন, সেই পেজগুলোর নাম লিপিবদ্ধ করে অলরেডি একটা সাধারণ ডায়েরি করে ফেলেছেন। আমি আপনাকে অ্যাপ্রিশিয়েট জানাই, আমি আপনাকে সত্যি অ্যাপ্রিশিয়েট জানাই। আর আমার কাছে এখন মনে হচ্ছে যে আপনি এই ক্রাইমের সাথে জড়িত না। কারণ কেন না বললাম এই কথাটা, কারণ আপনার যিনি কোয়ার্টিস্ট আছেন, দ্য ওয়ান অ্যান্ড অনলি আলবি দা বস, উনি দেশে আসে নাই, বাট আপনি চলে এসছেন। অর্থাৎ এটা মোটামুটি পরিষ্কার, আপনার সঙ্গে কোনোভাবেই জড়িত না। থাকতে পারে আপনার সঙ্গে আলবির পার্সোনাল রিলেশন, পার্সোনাল অ্যাফেয়ার, ডাজেন্ট ম্যাটার, বাট আপনি যে এটার সঙ্গে কোনোভাবেই জড়িত না, সেটা মোটামুটি আপনি এই এতদিনে পরিষ্কার করে দিয়েছেন। আপনার প্রতি জনগণের যে একটা ভুল ভ্রান্তি ছিল, একটা দোলাহল ছিল, সেই দোলাহলটা অলরেডি কেটে গেছে। অর্থাৎ আপনাকে নিয়ে দেশের জনগণের যে চাওয়াটা, যে পাওয়াটা ছিল, সকল চাওয়া পাওয়াকে জনগণ জাস্ট বাদ দিয়ে দিছে। আপনি যে জিডির স্টেপটা নিয়েছেন কিংবা যে জিডিটা করে ফেলেছেন, সেটা ডেফিনেটলি আপনার ব্যক্তিগত নিরাপত্তার জন্য দুর্দান্ত একটা কাজ করেছেন। আপনাকে ডেফিনেটলি অ্যাপ্রিশিয়েট জানাই, আপনাকে ডেফিনেটলি স্বাগতম জানাই। আপনি এই লাইনে ফাইট দেন, আপনি এই লাইনে লড়াই করেন। আপনার পাশে সবাই আছে, আবার কেউ কিন্তু নাই। কারণ মামলা কিন্তু এখনো তদন্তমান, মামলা কিন্তু এখনো চলমান। এই মামলার কিন্তু রিপোর্ট এখনো পাবলিকের সামনে তথা মিডিয়াতে রিলিজ করা হয় নাই। সো আশা করছি, যেহেতু তিথি আপা অলরেডি উনি কিছু মানুষের প্রতি স্টেপ নিচ্ছেন আইনগতভাবে, সো আশা করতেছি উনি এই মামলার সাথে ইনক্লুডিং না। আই অ্যাপ্রিশিয়েট দ্যাট যে আপনি খুব সাহসী একটা পদক্ষেপ নিয়েছেন, খুব সাহসী একটা স্টেপ নিয়েছেন। দরকার আছে নারীদেরকেও রুখে দাঁড়ানোর দরকার আছে, নারীদেরকেও অনেক কিছু করার প্রয়োজন আছে। বাট এই যে অনেকেই প্রশ্নটা করেন, ভাই আপনাদের তিথির পক্ষে, আমি তিথির পক্ষে কেন? আমি আলবি তিথি কারো পক্ষেই না। আমি ভাই সুবিধাবাদী মানুষ, আমি জয় বাংলা জয় বঙ্গবন্ধুর লোক, ঠিক আছে? আমি জাস্ট সুবিধাবাদী মানুষ, আমি কোনো পক্ষেই না, আমি জাস্ট সুবিধাবাদী মানুষ, হিসাব পরিষ্কার। সো ওই জায়গা থেকে একটা কথা হচ্ছে যে, যদি তিথি ক্রাইম করে থাকে, ডেফিনেটলি তার বিচার হবে দেশের প্রচলিত আইনে, ঠিক আছে? আমি তাকে বিচার করে দিচ্ছি, আমি তাকে ধর্ষণ করে দিচ্ছি, আমি তাকে ফোনে শেষ করে দিচ্ছি, নানা রকম ভিডিও বানায়, নানা রকম ভিডিওস বানায় তাকে শেষ করে দিচ্ছি, হ্যাঁ, এগুলো রাইটস তো ভাই আমার আপনার নাই। তিথিকে নিয়ে সমালোচনা করার রাইটস আপনারও আছে, আমারও আছে, বাট তাকে নিয়ে এআই কাটিং ফিটিং ছবিগুলো ছাড়তেছেন, এটা তো ডেফিনেটলি সে একজন আর্টিস্ট, সে বাংলাদেশের একজন নাটকের আর্টিস্ট, সে ছোট পর্দার হোক, সে সি ক্যাটাগরির হোক, যে ক্যাটাগরির হোক, সে কিন্তু একজন আর্টিস্ট। সো তাকে তার যোগ্য রেসপেক্টটা, তাকে তার যোগ্য সম্মানটা দেওয়া উচিত আমার কাছে মনে হয়। বাট সেই রেসপেক্ট, সেই সম্মান কিন্তু আপনারা তাকে দিচ্ছেন না। সেই রেসপেক্ট, সেই সম্মান তো দূরে থাক, রীতিমতো তাকে আপনারা সকাল সন্ধ্যা রীতিমতো যা তা ভাষা গালাগালি করতেছেন। এটা ঠিক না ভাই, এটার তীব্র নিন্দা আমি নিজেও জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।